মাকে গাড়ি উপহার দিয়েছেন আমার ছোট ভাই, আপনার ছোট ভাই, সবার ছোট ভাই রাফসান দা ছোট ভাই। নিজ মাকে দামি গাড়ি উপহার দিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় ফুড ব্লগার ও ব্যবসায়ী রাফসান দা ছোট ভাই। দর্শক, রাফসান দা ছোট ভাই তার মাকে যেই গাড়িটি উপহার দিয়েছেন তার দাম কত, আর কিভাবে উত্থান এই রাফসান দা ছোট ভাইয়ের, কিভাবে এত দামি গাড়ি মাকে উপহার দিতে পারলেন রাফসান দা ছোট ভাইয়ের আদ্যপান্ত নিয়ে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর রাফসান দা ছোট ভাইয়ের এমন প্রশংসামূলক কাজের জন্য আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। ফুড ব্লগারের পাশাপাশি রাফসান এখন ব্যবসায়ীও বটে। বাজারে ব্লু নামের পানীয় এনেছেন তিনি। শুধু এনেই ক্ষান্ত হননি, দারুণ সব উপায়ে মার্কেটিংও করেছেন। রাফসানের পুরো নাম ইফতেখার রাফসান। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে 2020 সালে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর সম্পন্ন করেছেন তিনি। পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নেওয়ার পর থেকে নাটক ও মডেলিংও তাকে দেখা গেছে। আমন্ত্রণ পেয়েছেন সিনেমায় অভিনয় করার জন্য। ফুড ব্লগিং এর ভাবনাটা রাফসান পেয়েছিলেন স্বয়ং খেতে গিয়েই। শুরুটা 2017 সালে। একদিন ক্লাস শেষ করে বন্ধুকে নিয়ে খেতে যান জনপ্রিয় স্ন্যাক্স শপ বার্গার কিং এ। সেখান থেকে বন্ধুর পরামর্শে আইডিয়া নিয়ে শুরু। যদিও শুরুতে মাত্র 3টি ভিডিও দিয়েছিলেন রাফসান। এরপর 2 বছর আর তার দেখা মেলেনি। রাফসান চেয়েছিলেন বাকি 10 জনের চেয়ে আলাদা হতে, খাবারের মান সম্পর্কে সাদাকে সাদা, কালোকে কালো বলতে। এই চিন্তাধারা এবং স্বচ্ছ মানসিকতা নিয়েই ফুড রিভিউ শুরু করেন রাফসান। ফুড রিভিউ থেকে এক পর্যায়ে মডেলিং এর নাম লেখান তিনি। শুরুতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচন করা হয় রাফসানকে। এরপর ধীরে ধীরে আরও পরিচিতি বাড়ে এই তারকার। রাফসান যেখানেই হাত দিয়েছেন সফল হয়েছেন। নিজ ব্যবসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। রাফসানের সিগনেচার ডায়লগ সফট অ্যান্ড জুসি থেকেই মূলত ব্লু এর ব্র্যান্ডিং শুরু করেছেন। সফট অ্যান্ড জুসির বদলে তারা বেছে নিয়েছেন কুল অ্যান্ড রিফ্রেশিং। এই এক স্লোগানেই ইলেকট্রোলাইট পানীয় বাজার ধরে ফেলেছে ব্লু। অনেকে শুধু রাফসানের আজকের অবস্থানটাই দেখেন, শুরুর দিকের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানেন না, বিশেষ করে ফুড ব্লগিং সম্পর্কিত চ্যালেঞ্জ। অনেক রেস্টুরেন্ট মালিকের রোশানলে পড়েছেন তিনি। রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাছাড়া 2017 সালের দিকে রাফসান যখন শুরু করেছিলেন তখন ফুড ব্লগিং তেমন চলছিল না। যা করার নিজেকেই করতে হতো। অন্যান্য ব্লগাররা শুধু খাবার সম্পর্কিত তথ্য দিতেন, রাফসান চাইতেন তথ্যের পাশাপাশি বিনোদনও দিতে। লেগে থাকা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার জন্য রাফসান একাধিক পুরস্কারও পেয়েছেন। ডেইলি স্টার ও স্পাহনি টি লিমিটেডের আয়োজনে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড 2022-এ ফুড অ্যান্ড রেসিপিতে শ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার পান রাফসান। ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ স্টেক টেক ইন মালয়েশিয়া নামক ভাইরাল কন্টেন্টের জন্য এই পুরস্কার পান তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন। 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হওয়ায় ইউটিউব অথরিটি রাফসানকে পার্সোনালাইজড গিফট পাঠিয়েছে। বাংলাদেশে সেই প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যে এই গিফট পেয়েছে। রাফসান বেশ মানবিক ও পরোপকারী। সময় সুযোগ পেলেই বিভিন্ন সময় তাকে দেখা যায় গরিব ও ছিন্নমূল মানুষদের সাথে। এসব স্রেফ ভালোবাসা থেকেই করছেন তিনি। রাফসান দারুণ একজন গেমার। তিনি গেমিং শুরু করেন 2011 সাল থেকে। এরপর ধীরে ধীরে ব্যাপারটাকে প্রফেশনালি নিতে শুরু করেন। এ পর্যন্ত বহু গেমিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন রাফসান।